ওয়েলকাম ব্যাক টু আর মাই মনি মুস্কান চ্যানেল। মনি মুস্কান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি গঙ্গাসাগর বেড়াতে, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যাচ্ছি এখন নদীর পাড়ে, ওখানে নৌকো আছে, এখান থেকেই নৌকো দিবে। তো এখন যাব নৌকোর ধারে। চলে আসলাম নৌকোর ধারে, কিন্তু এখানে কোনো ঘাট নেই, কারণ এটা মানে যাতায়াতের নৌকো নয়, এটা হচ্ছে মাছ ধরার নৌকো। তো এই নৌকোই যাবে আজকে, তাই নৌকো দাঁড়িয়েছে অনেকটা দূরে, যেতে হবে। তাই কাদু তো আমি হব না, পার করে দিবে আমার আব্বু, তার জন্য একটু এগিয়ে গেলাম। এবারে আমার আব্বু আমাদেরকে নৌকোতে তুলে দিবে। আমার আব্বু আমাকে তুলে দিচ্ছে, এবারে আমার বোনকে নিয়ে আসবে, সবাইকে এক এক করে তুলে দিবে। পুরোটা ভিডিও করা যাবে না, কারণ এখানে অনেকে আছে যারা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই একটু একটু করেই ভিডিও করব সবটা। আর ক্যামেরাটা মানে মোবাইলটা আমার ভাই ধরেছিল, তো যেমনভাবেই ভিডিও করেছে, ও যতটুকু পেরেছে ততটুকুই ভিডিও করেছে। যাই হোক, তো কেউ ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবাই দেখো। আমার আব্বু নিয়ে চলে আসলো আমার বোনকে। আর আমার এই ভাইটা একটুকু অন্য টাইপের, কারো কোলে তো হবে না, একটুকু আঁজারি, বুঝলে। তো নৌকায় উঠে পড়েছি, নৌকো ছেড়ে দিয়েছে। দেখো কতজন নৌকার মধ্যে। অনেকে আবার দেখো ক্যামেরার সামনে আসতে চাইবে না, মুখ টুক চেপে রেখেছে। আবার অনেকের কোনো প্রবলেম নেই, ক্যামেরার সামনে আসতে পারে। দেখছো সবাইকে। তো আমি আর আমার আব্বুর পিছনে একজন বসে আছে, ওর সঙ্গে কথা বলছিলাম যে আমি তো চলে যাচ্ছি, তুইও চলে আয়, দুলো একসঙ্গে যাবো বিদেশে। তো সবাই খুব আনন্দ করতে করতেই যাচ্ছিলাম। একদম মানে নৌকো ছাড়ার পরে অনেকটা চলে এসেছি আমরা। ধারে ধারে এখন যাচ্ছিলো, এরপরে যাবে মাঝুতে, মধ্যিখানে যাবে, আর বলছে নাকি ঢেউও হবে। তো জানি না, অনেক দিন পরেই যাচ্ছি সাগর, তাও আবার এই ধার থেকে। কোনো দিন এই ধার থেকে যাই না, জানি না কেমন হবে। তো চলো তোমরা দেখতে থাকো, ঢেউ হয় কি হয় না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো। কুয়াশার জন্য ঠিকঠাক মতো পাড়গুলো বোঝা যাচ্ছে না, কিন্তু এই সাইডে জম্বুদ্বীপ আছে, এখান থেকেই বোঝা যাচ্ছে দ্বীপগুলো। আমরা তো দেখতে পেয়েছিলাম, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। চলো টাটা, দেখাচ্ছি চলো। এই দেখো ঢেউ হচ্ছে কতটা, মধ্যিখানে চলে এসেছি। কতটা ঢেউ, মানে এতটা ঢেউ, পুরো আমরা ডলির উপরে বসেছিলাম, পুরো ভিজে যা তা অবস্থা হয়ে গিয়েছিলো। কয়েকটা মেয়ে ছিলাম আমরা, দেখেছো কীভাবে পানিটা উঠে আসছে উপরে। মোবাইল টোবাইল সব ভিজে গেছিলো, অনেকেই ভিডিও করছিলো, ওদেরকেও মোবাইল টোবাইল সব ভিজে গেছে। কি জোরে জোরে ঢেউ দিচ্ছিলো দেখো শুধু, দেখেছো অনেকটা জোরে জোরে ঢেউ মারছিল। মানে কি আর বলবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবে না। চলো দেখতে থাকো। আমরা চলে এসেছি প্রায় সাগরের কাছে, একদম কাছাকাছি চলে এসেছি। তো দেখো তোমাদেরকেও পুরোটা দেখাচ্ছি। অনেকগুলো নৌকো এসছে, এই দেখো সাগরে কত নৌকো এসছে, কত নৌকো। একদম কাছাকাছি চলে এসেছি আমরা। আর কারা কারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর বেড়াতে আসোনি, তাদেরকে বলবো তাড়াতাড়ি চলে আসবে।
এবারে তো গঙ্গা মেলা শেষ, পরের বারে এসে একবার হলেও ঘুরে যাবে। আর এখানে মানে শুটকি মাছের এত গন্ধ দিচ্ছিল পরিমাণের বাইরে, তো কী আর বলবো, সবার অবস্থা পুরো এখানে বিচ্ছিন্ন হয়ে গেছিলো। দেখো কত নৌকো এসছে। তো চলো পাড়ে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, চটপট করে পাড়ে পৌঁছে যাই। তারপরে সবাই তো মানে খিয়াওয়ালার উপরে চিৎকার করছিল কোন ধার থেকে নৌকো নিয়ে এসছে, দুনিয়ার গন্ধ ছিল এখানে। আর কয়েকটা নৌকো বার হয়ে যাচ্ছে, আগে যারা এসেছিলো মানে আমাদের যাওয়ার আগের দিন, আমরা গেছিলাম পরের দিন। আর এখানে খুব পুলিশও আছে, তাই আমাদের এধার থেকেই যেতে হচ্ছে, না হলে স্প্রিং বোটের ধার থেকেই নৌকো ঢুকতো, কিন্তু আমাদের এধার থেকেই যেতে হচ্ছে। তো চলে আসলাম, এবারে নামবো নৌকো থেকে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। চলে আসলাম সাগরদ্বীপ, যারা যারা সাগর থেকে দেখছো অবশ্যই সবাই কমেন্টে জানিও। আর এখন যাব ওই স্প্রিং বোটের ধার থেকে। তো আমার পিছন থেকে আমাকে বলছিল তাড়াতাড়ি হাঁট, তাড়াতাড়ি হাঁট। তো বালির মধ্যে তো জোরে চলা যায় না, কিন্তু তাও চলছিলাম, কিন্তু বারবার পায়ে জড়ে যাচ্ছিলো। স্প্রিং বোটের ধারে কতগুলো পুলিশ বসে আছে দেখো, কিন্তু ভাগ্য খারাপ, এই ধার থেকে যেতে মানা করে দিল, তাই এধার থেকেই ঘুরে ঘুরে যাচ্ছিলাম। তো এখানে পুলিশ আছে তাই বললো ক্যামেরা করতে না, তাই আর কিছু করা নেই। চলো পরের স্টেপে তোমাদের দেখাবো। আজকের মতো এখানেই সমাপ্ত। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, খোদা।